রাখতে হবে মাথাভাঙায় বিজেপির প্রচারে উত্তেজনা, এবং যে সময় এই উত্তেজনা হয় সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। মাথাভাঙায় যেখানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রচার, আর সেই প্রচারে ঝামেলা। টিএমসি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান পাল্টা স্লোগান, তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি। পাঁচেই করবেন, পাঁচে এরকম ব্যাপার আছে। একদিকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান, স্লোগান পাল্টা স্লোগান আর হাতাহাতি। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি এখন জানবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে। দেখো, মাথাভাঙা শহরের পুরো এলাকায় 3টি ওয়ার্ডের প্রচার সেরে মাথাভাঙা পচাগড় থেকে ঝঙ্কার ক্লাব মোড় হয়ে নিশীথ প্রামাণিক তার গন্তব্যস্থলে যাচ্ছিল। ঠিক সেই সময় নিশীথ প্রামাণিকের কনভয় যখন মাথাভাঙা শহরের 5 নম্বর ওয়ার্ডের ঝঙ্কার মোড়ে আসে, তখন কিন্তু তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা শহরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া আহত হয়েছেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পরবর্তীতে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু মাথাভাঙা থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। দফায় দফায় বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা থানার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও ঘটনাস্থলে আসে। ঠিক এই বিক্ষোভ চলাকালীন শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন শীতলকুচি বিধানসভা এলাকায় প্রচার সেরে মাথাভাঙা হয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় কিন্তু মাথাভাঙা থানার সামনে তার গাড়ি চলে আসে। যেটা অভিযোগ আছে, সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়িতে এবং তার সাথে থাকা অপর আরেকটি গাড়িতে ভাঙচুর চালায় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। তারা কিন্তু সেখান থেকে তৃণমূল কর্মী সমর্থকদের সরিয়ে দেয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সমস্ত বেশ। পাঁচেই করবেন, পাঁচে এরকম ব্যাপার আছে। মাথাভাঙার ছবি দেখছেন, যেখানে রীতিমতো ঝামেলা। মাথাভাঙায় বিজেপির প্রচারে উত্তেজনা, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রচারে ঝামেলা। টিএমসি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান পাল্টা স্লোগান, তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি। তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ, তৃণমূলের অস্থায়ী অফিসেও হামলার অভিযোগ। শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ। মাথাভাঙা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ, মারধর হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। আমরা কোন রুট দিয়ে যাব সেটা পুলিশ প্রশাসনই ঠিক করে দেয়। পুলিশ প্রশাসনের ঠিক করা রুট দিয়েই আমরা যাচ্ছি, কিন্তু সেই সময় হঠাৎ করে তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এরা অস্ত্রাব্য গালিগালাজ এবং তারা পাথর ছুটতে দেয়। তো স্বাভাবিকভাবেই তারা যদি পাথর ছোড়ে আমরা তো আর পুষ্পবর্ষণ করবো না। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যদি কিছু করে, সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই। বদমাশি করতে আসলে কি হবে, ট্রেলার হলো, এরপরে যা হবে সেটা কল্পনা করতে পারছি না। সবাই আমাদের অস্থায়ী যে পার্টি অফিস নির্বাচনী কার্যালয়ে আমরা জড়ো হয়েছে। হঠাৎ করে নিশীথ প্রামাণিক তার কনভয়টা এখানে দাঁড়িয়ে পড়লো, তো স্লোগান পাল্টা স্লোগান হচ্ছে। মাথাভাঙা আইসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে ওনার সামনে কি করে নিশীথ প্রামাণিকের হানমার বাহিনী একজন স্ট্যান্ডিং কাউন্সিলরের গায়ে উপরে হাত দিল, কার্যালয়ে ভাঙচুর করলো। এর যদি না হয়
4 তারিখের পরে আমরা খেলবো। ফের মাঝরাতে অপারেশন, মাঝরাতে ভোটার তালিকা, মাঝরাতেই পুলিশ প্রশাসনে শীর্ষস্তরে বদল, ফের মধ্যরাতে অপারেশনের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা দখলে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। ভোটের প্রচারে বঞ্চনার অভিযোগে শান মোদি বনাম মমতা, কথার যুদ্ধে হাওয়া গরম। बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই বার বদল হবে। আমি এখনো চিফ মিনিস্টার আছি, আগামী দিনও মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় থাকবো। তোমার দিল্লি সরকার বদলে দেবো। 100 দিনের কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। রাস্তার কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। গরিব মানুষের বাড়ির কাজ এরা বন্ধ করেছে, আমরা চালু করেছি। 1,30,00,000 লোকের বাড়ি পাকা করে দিয়েছি, আর আগামী দিন আমরা 100 কাঁচা বাড়ি পাকা করে দেবো। একটা মানুষেরও কাঁচা বাড়ি থাকবে না। এই 1,30,00,000 বাড়ি আমরা তৈরি করেছি। দিল্লি আমাদের টাকা কেড়ে নেয়, আমাদের টাকা দেয় না। 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। সিপিএম এর আমলে অত্যাচার সহ্য করেছি, আর বিজেপির আমলে মানসিক অত্যাচার সকাল থেকে রাত পর্যন্ত সহ্য করছি। আর বিজেপি নেতারা 20টা করে পুলিশের ভ্যান নিয়ে, আর 20টা করে দিল্লির অফিসার নিয়ে, আর চুরি করে চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, আর তৃণমূলকে চোর বলছে। নানা ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে বারবার শান দিচ্ছে তৃণমূল। এর পাল্টা হিসেবে সেই বঞ্চনার অভিযোগকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी ये सिंडिकेट वाले हड़प कर गए। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया, लेकिन इतने बड़े नॉर्थ बंगाल के डेवलपमेंट के लिए बंगाल सरकार पर्याप्त बजट नहीं देती। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই बार बदल होबे। सिलीगुड़ी कॉरिडोर देश सुरक्षा और समृद्धि का कॉरिडोर है, और हमें इसको सशक्त करने में हमारी पूरी ताकत लगा रहे हैं। নিউজ 18 বাংলা।